আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা মরিশাস সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওতে আমরা কথা বলবো মরিশাসের বর্তমান পরিস্থিতি এখন মূলত আসলেই ভিসা খোলা আছে নাকি বন্ধ আছে, এবং এর পাশাপাশি মরিশাস দেশটিতে যেতে আপনাদের কেমন সময় লাগতে পারে। সময় সম্পর্কে আমরা কিছু তথ্য আপনাদেরকে দেবো। অনেকে আমাদের কাছে জিজ্ঞাসা করেন, ভাই আসলে কতদিন লাগে মরিশাস দেশটিতে যেতে হলে, এবং এরই পাশাপাশি মরিশাসের বর্তমানে এখন বিএমইটি ম্যান পাওয়ার এখন হচ্ছে কিনা। এর পাশাপাশি মরিশাস দেশটিতে আপনারা বর্তমান পরিস্থিতিতে ঢুকতে পারবেন কিনা, এবং এই মরিশাস দেশটির সার্বিক পরিস্থিতি বা ভিসার আপডেট কি আছে সে বিষয় নিয়ে আজকে আমরা কথা বলার চেষ্টা করব। অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, বিস্তারিত কিছু তথ্য এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন। যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই আমরা চেষ্টা করছি মরিশাস সংক্রান্ত বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ আপডেট তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওটি আমরা শুরু করি। ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি যে দেখেন, মরিশাস দেশটা কিন্তু দীর্ঘদিন ধরে লম্বা সময় ধরে কিন্তু বন্ধ হয়েছিল এই দেশটির শ্রমবাজার। হঠাৎ করে দেখা যায় যে আপনার এই দেশটার কিছু কিছু ভিসা মূলত তারা কিন্তু দেখছিল, যেমনটা আপনার টেক্সটাইল সেক্টরে, তারপরে বেকারি সেক্টরে, এবং এর পাশাপাশি আরও বেশ কিছু সেক্টরে কিন্তু কর্মী তারা নিয়েছিল সীমিত পরিসরে। তবে 2026 সালে সম্পূর্ণভাবে এখন সকল ক্যাটাগরির ভিসা ওপেন হয়ে গেছে। আপনারা কোম্পানির সাথে যোগাযোগ করে ডিরেক্ট তাদের মাধ্যম দিয়ে কিন্তু এখন ভালো একটা এজেন্সি ধরে তারপরে কিন্তু আপনারা যেতে পারেন। ঠিক আছে, বর্তমানে এখন ভিসা খোলা আছে। যারা জিজ্ঞাসা করছেন ভিসা খোলা নাকি বন্ধ, আপনারা কিন্তু 100% ভাবে কনফার্ম থাকতে পারেন বর্তমানে এখন ভিসা খোলা আছে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এটা কিন্তু ক্লিয়ার আপনাদের মাঝে। আচ্ছা, এখন কথা হচ্ছে অনেকে বলছেন যে ভাই আসলে যেতে কেমন সময় লাগে মরিশাসে। দেখেন, মরিশাসে যাওয়ার সময় সম্পর্কে বলতে গেলে বলতেই হবে যে দেখেন, এই দেশটা কিন্তু দেখা যায় যে অন্যান্য টাইপের যে দেশ আছে, আপনার এশিয়ার অন্যান্য যে দেশগুলো আছে, যেমনটা ধরেন আপনি মালয়েশিয়ার কথা বলেন বা অন্যান্য যে দেশগুলো, মিডিল ইস্টের যদি দেশের কথা কোনো বলা হয়ে থাকে, এক্ষেত্রে দেখা যায় 2 থেকে 3 মাসের ভিতরেই কিন্তু সব কিছু কমপ্লিট করে আপনার তাকে কিন্তু ফ্লাইট করানো হয়। তবে মরিশাসের ভিসাটা আসলে 2 থেকে 3 মাসের ভিতরে ফ্লাইট করানো কিন্তু একটু টাফ হয়ে যায়। দেখা যায় প্রায় 4 থেকে 5 মাস পর্যন্তও কিন্তু অনেক সময় লেগে যায়, কারণ মরিশাসের ভিসাটা হতে একটু সময় বেশি লেগে থাকে। হ্যাঁ, তো টোটালি দেখা যায় যে 5 থেকে 6 মাস আপনি টাইম ধরতে পারেন, এর ভিতরে আপনার ভিসা হয়ে আপনি কিন্তু ফ্লাইট করে চলে যেতে পারবেন। ঠিক আছে, এরপরে বিএমইটি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স আসলে বর্তমানে এখন দিচ্ছে কিনা, আসলে মরিশাসের ক্ষেত্রে হ্যাঁ অবশ্যই দিচ্ছে। যদি আপনার কোম্পানির সুযোগ সুবিধা, অ্যাকোমোডেশন সব কিছু ঠিকঠাক থেকে থাকে, বিএমইটি অফিস যদি কোনো ধরনের কারচুপি 2 নাম্বারই বা কোনো খারাপ কিছু না পেয়ে থাকে আপনার কোম্পানির, এক্ষেত্রে কোনো সমস্যা হবে না। বিএমইটি ম্যান পাওয়ার অবশ্যই কিন্তু দেখা যায় 3 থেকে 5 দিনের ভিতরে পেয়ে যাবে, কোনো সমস্যা হবে না। এরপরে ভিসার সর্বশেষ পরিস্থিতি আসলে কি আছে, ভিসা আপনারা এখন যদি ফাইল দেন এক্ষেত্রে আসলেই কি ভিসা আপনাদের হবে? অবশ্যই তার জন্য কি করতে হবে, আপনার একটা ভালো এজেন্সি, ভালো একটা মাধ্যম ধরতে হবে, তাহলেই কিন্তু সম্ভব। তাছাড়া কখনোই ভালো মাধ্যম ছাড়া ভিসা করা কিন্তু সম্ভব না। অনেকেই আছে বর্তমানে এখন কিন্তু প্রতারণার শিকার হচ্ছেন, যেটা আমরা কিন্তু ইতিপূর্বেই দেখতে পেয়েছি। ঠিক আছে, এজন্য অবশ্যই ভালো একটা মাধ্যম ধরে আপনাদের ফাইলটা দিবেন, তাহলে কিন্তু এই ধরনের সমস্যার হবে না। তো যাই হোক বন্ধুরা, আশা করছি বিষয়গুলো আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন। যদি আরও বিস্তারিত তথ্য আপনারা পেতে চান, অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।